চাইতে উত্তম উত্তম প্রথম যে কাজটির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের ঈমান। দ্বিতীয় কাজ হচ্ছে আমল সালেহ, নেক আমল। নেক আমলের মধ্যে হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর নাম এবং গুণ ওসিলা দিয়ে চাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন কিভাবে, যখন তুমি কোথাও ব্যথা পাবে, ব্যথা আছে না, ব্যথা পাইলে সেখানে হাত দিয়া ধরে বলবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। 7 বার বলবেন এই দোয়াটি, আপনার ব্যথা ভালো হয়ে যাবে। পরীক্ষা করে দেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোনো ভীষণ সমস্যায় পড়ে, বিপদে পড়ে, সে যদি এই দোয়াটি পড়ে সে ভালো হয়ে যাবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন। আল্লাহর নাম দিয়ে ওসিলা দিচ্ছে। আর মুহাদ্দিসরা জিজ্ঞাসা করেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদা মিন খালকিকা। অর্থাৎ আল্লাহ আপনার যত নাম আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিতাবে দিয়েছেন, সমস্ত নামের ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি, দয়া করে আমার রোগটা সমস্যাটা সমাধান করে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়ার পরে তার অন্তরের সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্তরের মধ্যে প্রশান্তি এসে যাবে, সেই ব্যক্তি আর কোনোদিন অশান্তিতে ঘুরবে না। এই দোয়াটা আপনি পড়লে দেখবেন অনেক উপকার পাবেন। পরীক্ষা করে দেখছি, আলহামদুলিল্লাহ একেবারেই সত্য। হ্যাঁ, তবুও পরীক্ষার সাথে রিলেটেড না, কারণ মানুষ ঈমানের সাথে পরীক্ষা রিলেটেড, বুঝেন কিনা? ঈমান যদি শক্ত হয় আমার পরীক্ষার দরকার হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের অনেকেই দেখি না কি হয়, দেখি না কি হতে হবে না, মন তো শক্ত নাই, মন তো আপনার শক্ত না। ঈমানটা শক্ত হইতে হবে যে আল্লাহ রাসূল বলছেন না হচ্ছে সত্য, এটা হবেই হবে, এর ব্যাপারে কোনো সন্দেহ করতে পারবেন না। ঈমানদারিটা একবার রাসূল যা বলেছেন তা সত্য, অন্য করাচ্ছে রাসূলের কথা সবার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর তার কাছে ওসিলা, তার ওসিলা বুঝছেন? 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? আল্লাহর নাম এবং গুণ, তার পরিস্থিতি। 3 নম্বর হচ্ছে আমল সালেহ, নেক আমল করতে হবে, নেক আমল। 4 নম্বর হচ্ছে ঈমানদার উপস্থিত কোন নেককার দোয়া, বাচ্চা আল্লাহর জন্য একটু দোয়া করেন, উনিও দোয়া করছে আপনিও দোয়া করছেন, হলে দুইজনে মিলে দোয়া করছেন, এটাও সুন্দর ওসিলা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যাই বললেন যে হ্যাঁ গজার মাছ, শাহজালাল ওখানে যায় গজার মাছ, তোমার ওসিলা দোয়া করতেছি, হাস্যকর জিনিস, হাস্যকর জিনিস। গজার মাছে কিছু করতে পারবে না। ওই অথবা কচ্ছপ মাছে, খান জাহানালির ওখানে কুমির আছে, কুমিরের কাছে, অথবা কোথাও কোনো মাছ ইয়ার কাছে, হ্যাঁ সাগরের মাছের কাছে, এগুলো কিছু করতে পারবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ কারো কাছে আপনি ধর্ণা দিতে পারবেন না। অর্থাৎ আপনি মাধ্যম দিতে হলে আপনার নিজ আমল দিয়ে দিতে পারবেন। আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, এর ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার মহব্বতের ওসিলা দিয়ে চাচ্ছি। আল্লাহ আমি তার সুন্নতের উপর আমল করি, সুন্নতের উপর আমল ওসিলা দিয়ে চাচ্ছি। এটা হচ্ছে শরীয়তের ওসিলা। এর বাইরে যত ওসিলা, হ্যাঁ অমুকের ওসিলা তমুকের ওসিলা, বেহুদা। আপনার ওসিলার কারণটা কি দিবেন কেন? ওর আমল ওর জন্য, আপনার আমল আপনার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন আরেকজনের বোঝা বহন করবে না। হাসরের মাঠে সারাদিন চিৎকার করলেও কেউ বোঝা বহন করবে না। তবে যদি ঈমান এনে থাকেন, আমল সালেহ করে থাকেন, এগুলি হাসরের দিন আপনার কাজে দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতের ওয়ারিস হইছে কেন? কারণ তোমরা আমল করতে, নেক আমল করতে হবে ভাই। নেক আমল হাসরের দিন এমনও হতে পারে আপনার সব ঠিক আছে কিন্তু একটু আমল কম পড়ে গেছে। হাসরের মাঠে অনেক দৌড়াদৌড়ি করছেন। হাসরের মাঠ কি আমাদের ধনুষারা গ্রামের মতো নাকি? কত বড় জানেন? এই সমস্ত পৃথিবী ভেঙে নতুন একটা পৃথিবী হবে, যে এই পৃথিবীর সূর্য থাকবে মাথার উপরে, আর পুরো পৃথিবীটা হবে আটার কাইয়ের মতো, কাপড় থাকবে না, কিচ্ছু নাই। যেমনি দুনিয়াতে আসছেন এমনি হাসরের মাঠে উঠবেন, কোনো কাপড় থাকবে না, খতনা করানো থাকবে না, দাড়ি মুছ কিছু থাকবে না। হাসরের মাঠে উঠি তখন ডুবু ডুবু অবস্থা থাকবেন। এই সময় আপনার কোনো কিছু কাজে আসবে না। এখন যে আমলগুলি করে যাচ্ছেন, এই আমলগুলি যদি ঠিক মতো করে যেতে পারি, শুদ্ধ পথে করে যেতে পারি, এবং ঈমান যদি ঠিক থাকে, শিরিক না করে থাকি, কুফর না করে থাকি, এগুলি ঠিক মতো হাসরের মাঠে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। একটা আমল করেছেন 10 গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন এমন কি আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আরো বেশি বাড়িয়ে দিবেন। কিন্তু এই বাড়িয়ে দেওয়ার জন্য আমলটা শুদ্ধ হইতে হবে। আমল যদি ভুল হয় তাহলে এটা শুদ্ধ হবে না কোনোদিনই। আমলটা ছেলেরা কথা বলে না, আমলটা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কাজে লাগবে। আমল যদি শুদ্ধ না হয় সেটা
হাসরের মাঠে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা যে সমস্ত আমল করেছে এগুলি কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা উল্লেখ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কাফের তাদের আমল কি রকম? মরীচিকার মতো। মরুভূমিতে দেখছেন, আপনারা হজে গেছেন, উমরা গেছেন, দেখছেন না মরুভূমির কি মরীচিকা দেখা যায়, ওই পানি দেখা যাচ্ছে, যতই যান ততই পানি দূরে সরে যায়, আসলে পানি না তো, এগুলি কি মরিচি, ধোঁকা। ঠিক আপনার কাফেরের আমল যদি, কুফরি যদি আপনার থাকে, যদি শিরক থাকে, আপনি একবার সারা রাত যদি আমল করে কোনো লাভ হবে না। গায়েবের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন, আপনার ঈমান নাই। বুঝলেন কথাটা? আপনার ভালো মন্দ করতে পারে কে? আল্লাহ। অন্য কেউ আমার ভালো মন্দ করে দিতে পারে, এটা ধারণা করতে পারবেন না, এটা করলেই ঈমান চলে যাবে।